একজন মেয়ে তার স্বামীকে বাঁচাতে যেয়ে কিভাবে সিরিয়াল কিলার হয় এবং পরিশেষে নিজের স্বামীর কাছ থেকে ধোঁকা খায় তা দেখবো আমরা এই মুভি থেকে। মুভিটির নাম মিসেস সিরিয়াল কিলার। মুভিটি মুক্তি পায় 2020 সালে। মুভির শুরুতে আমরা দেখতে পাই সোনা নামের একটি মেয়েকে, যে কিনা নিজের সাথেই কথা বলে। তখন তার সামনে থাকা হাত পা বাঁধা মেয়েটি তাকে বলে, তুমি কার সাথে কথা বলছো পাগল? এই কথা শুনে সোনার তখন রাগ হয় আর মেয়েটির কাছে যেয়ে বলে, আর একটা যদি উল্টাপাল্টা কথা বলো তাহলে তোমাকে মেরে ফেলবো। তখন মেয়েটি বলে, আমাকে মেরে ফেলো, আমি প্রতিদিনের টর্চার আর নিতে পারছি না। তখন সোনা বলে, টর্চারে কি দেখেছো তুমি? সেটা তো তুমি দেখবে এখন। এটা বলে সোনা মেয়েটির উপর সার্জিক্যাল ব্লেড চালায়। তারপর কিছুদিন আগের কাহিনীতে চলে যায়। এটা ডক্টর মৃত্যুঞ্জয় মুখার্জি। জয় কিছুদিনের জন্য শহরের বাইরে যাচ্ছিল, তার জন্য সে তার স্ত্রীর সাথে ভিডিও কলে কথা বলছিল। সোনা জয়ের স্ত্রী। এত বড় বাড়িতে সোনা একা ছিল, যার জন্য জয় দুশ্চিন্তা করছিল। তখন সোনা রহস্যজনক ভাবে বলে, আমি একা না, এই ঘরে আরো একজন আছে। তখন জয় বলে, কে আছে? আমি যেতেই তুমি কাকে ঘরে এনেছো? সোনা তার পেট দেখায় আর বলে, ও এখানে আছে। সোনা হেসে বলে, সারপ্রাইজ, আমি মা হতে চলেছি। জয় রেগে ক্যামেরার সামনে থেকে সরে যায় আর সোনা অবাক হয়। হঠাৎ জয় পার্টি মোডের সামনে আসে। তখন জয় বলে, নাটক তুমি একা না, আমিও পারি। দুজনের কথা শেষ করে কল কেটে দেয়। তারপর বেল বাজে। সোনা বাইরে যায় দেখার জন্য যে কে এসেছে। বাইরে ইন্সপেক্টর রকি এসেছিল মাতাল অবস্থায়। রকি ঘরে ঢুকতে চাইলে সোনা বলে, জয় বাসায় নেই, তুমি আসতে পারবে না। রকি বলে, আমি এখন ডিউটিতে আছি, গুম হয়ে যাওয়া মেয়েদের খোঁজ চলছে। রকি সোনাকে তাদের দুজনের বিয়ের ছবি দেখিয়ে ঘরে ঢুকে পড়ে। আসলে রকি ছিল সোনার এক্স বয়ফ্রেন্ড। রকি তখন সোনার থেকে বদলা নেওয়ার মুডে ছিল। রকি ঘরে ঢুকে নিজের জন্য একটা ড্রিঙ্কস বানায় আর বলে, এটা শেষ হতেই আমি চলে যাব। সোনা বলে, যা করতে এসেছো করে চলে যাও। রকি তখন সোনার বেডরুমে যায় আর তল্লাশি করে। রকি রুম থেকে হেয়ার ব্রাশ নেয় আর বাথরুমে থাকা অবশিষ্ট সিগারেট নিয়ে চলে যায়। পরের দিন অনেক গাড়ি আর লোকজন পুলিশ সহ একটি পরিত্যক্ত হাসপাতালে যায়। কনস্টেবল বলে, রকি স্যার আমাদের এখানে আসতে বলেছে। সে ভিতরে যেয়ে রকিকে খুঁজতে থাকে। তখন রকি বেসমেন্ট থেকে বের হয়ে বমি করতে থাকে আর সবাইকে বলে, আপনারা ভেতরে যান। বেসমেন্টের ভিতরে একটি মেয়ের কাটা লাশ ঝুলতে থাকে আর পাশে কিছু জারে অপ্রাপ্ত শিশু ছিল। এসব দেখে সেখানকার লোকজন অনেক ভয় পেয়ে যায়। 6টি মেয়ে গুম ছিল, কিন্তু লাশ পেয়েছিল একজনের। তখন সবাই মিলে মাটি খুঁড়ে বাকি 5টি মেয়েকে খোঁজার জন্য, কিন্তু কোনো লাশ পায় না। রকি তখন কনস্টেবলকে নিয়ে ছাদে যায় আর বলে, যখন কোনো সমস্যা কাছ থেকে দেখে সমাধান হয় না তখন দূর থেকে দেখতে হয়। রকি কনস্টেবলকে জিজ্ঞেস করে, আর কতজন মেয়েকে খুঁজতে হবে? সে উত্তর দেয়, 5 জন। রকি বলে, কিছু দেখতে পাচ্ছ? কনস্টেবল দেখে সেখানে 5টি টব ছিল। রকি বলে, এটার নিচে মাটি খুঁড়ো। মাটি খোঁড়ার পর সেখানে বাকি 5টি মেয়ের মৃতদেহ পাওয়া যায়। রকি বলে, যার জমি তাকে অ্যারেস্ট করো। এই জমি ছিল ডক্টর জয়ের। এই খবর পুরো শহরে ছড়িয়ে পড়ে। এরপর রকি জয়কে অ্যারেস্ট করতে এয়ারপোর্টে যায়। সোনাও তখন সেখানে যায়, কিন্তু সোনার কিছু করার ছিল না। তারপর সোনা বাড়ি ফিরে আসে। এসে দেখে তার বাড়ির দেওয়ালে মিসেস সিরিয়াল কিলার লিখে দেয় আর পাথর দিয়ে জানালার কাঁচ ভেঙে দেয়। পরের দিন সোনা জয়ের সাথে দেখা করতে যায় জেলে। জয়কে এই অবস্থায় দেখে সোনা কান্না করে। জয় সোনাকে বলে, তুমি তো আমাকে বিশ্বাস করো, আমি কিছুই করিনি। সোনা বলে, আমি জানি তোমাকে ফাঁসানো হয়েছে। জয় বলে, আমার কোনো শত্রু নেই। সোনা বলে, আমি শহরের সব থেকে বড় উকিলের সাথে দেখা করেছি, কেউ আমাদের কেস নিতে চায় না। জয় বলে, আমার একটা পেশেন্ট আছে, মিস্টার রাস্তোগি, হয়তো সে তোমাকে হেল্প করবে। ওনার নাম্বার তুমি আমার অফিসের কম্পিউটারে পাবে। সোনা জয়ের অফিসে যায় আর রাস্তোগির নাম্বার আর অ্যাড্রেস লিখে নেয়। সে রাস্তোগির বাড়ি যায় দেখা করতে, কিন্তু ওয়াচম্যান সোনাকে কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখা করতে দিতে চায় না। তখন সেখানে মিসেস রাস্তোগি চলে আসে। সোনা বলে, আমি জয়ের স্ত্রী, আমার মিস্টার রাস্তোগির সাথে দেখা করতে হবে। সে সোনাকে ঘরের ভিতর নিয়ে যায়। ভেতরে চেয়ে দেখে মিস্টার রাস্তোগি অসুস্থ আর বিছানা থেকে উঠতে পারে না। তখন মিস্টার রাস্তোগি জানতে পারে জয় জেলে এবং সে অবাক হয়। সোনা বলে, জয় ইনোসেন্ট, ও কাউকে মারেনি।
আপনি কি আমাদের সাহায্য করবেন? রাস্তোগি বলে, আমি জানি জয় কাউকে মারতে পারে না, সাহায্য তো করতেই হবে। সে আমাকে বাবা ডাক শুনিয়েছে, কিন্তু আমি তো কোর্টে যেতে পারবো না, কিন্তু কোর্টকে এখানে আনতে পারবো। পরের দিন যখন সোনা কোর্টে যায় তখন কোর্টের বাইরে সবাই জয়ের বিরুদ্ধে মিছিল করছিল। তারপর কোর্টে জয়কে আনা হয়। মিস্টার রাস্তোগি ভিডিও কলে কোর্টের কেস লড়ে। তিনি বলেন জয় অতি সম্মানী ব্যক্তি, তার প্রপার্টিকে কেউ মিসইউজ করেছে। প্রতিপক্ষের উকিল বলেন ক্রাইম সিনে আমরা এই প্রমাণগুলো পেয়েছি। প্রমাণ দেখে জাজ জয়ের বেল ক্যান্সেল করে দেয়। এগুলো দেখে সোনা কাঁদতে থাকে। এদিকে কোর্টের বাইরে সাধারণ জনগণ জয়কে মারতে থাকে। এগুলো দেখে সোনা রাস্তোগিকে কল করে, বলে এখন কি করব? রাস্তোগি সোনাকে বলে তার বাসায় যেতে। সোনা যাওয়ার পর রাস্তোগি বলে আমি কেস স্টাডি করেছি, সব প্রমাণ জয়ের বিরুদ্ধে। ভিকটিম কুমারী প্রেগনেন্ট মেয়েরা যাদের গর্ভপাত করানোর পর মেরে ফেলা হয়েছে এবং তাদের ভ্রূণ জারে করে রাখা হয়েছে। সোনা জিজ্ঞেস করে আপনি জয়কে বাঁচাতে পারবেন কিনা? রাস্তোগি বলে হ্যাঁ পারবো, কিন্তু আমাকে সব সত্যি বলতে হবে। সোনা তখন বলে রকি আমার এক্স বয়ফ্রেন্ড, আমার থেকে বদলা নিতে ও এই শহরে এসেছে। কোর্টে যে প্রমাণগুলো দেখানো হয়েছে সেগুলো ও আমার বাড়ি থেকে নিয়েছিল। রাস্তোগি তখন বলে যখন লিগাল অপশন থাকে না তখন অন্য রাস্তায় যেতে হবে। জয়কে বাঁচানোর জন্য তোমার কাছে একটাই রাস্তা আছে। সোনা বলে আমি জয়ের জন্য যে কোনো কিছু করতে পারি। রাস্তোগি বলে আমাদের এমন কিছু করতে হবে যেন সিরিয়াল কিলার এখনো বাইরে। কিলারকে আরো একটি মার্ডার করতে হবে, তাহলে আমরা কোর্টে এটা প্রমাণ করতে পারবো জয় নির্দোষ। এই কথা শুনে সোনা ভয় পায়। সোনাকে দেখে রাস্তোগি বলে আমি যা বলেছি তুমি ভুলে যাও, আর এটা জানার জেদ তোমার ছিল। তখন সোনার কাছে একটা কল আসে। কল আসার পর সোনা তাড়াহুড়ো করে হসপিটালে আসে, কারণ কোর্টে জয়ের ওপর হামলা হওয়ার পর জয়কে হসপিটালে আনা হয়। পুলিশ সোনাকে বলে তোমার স্বামী এবার তো বেঁচে গেল, পরের বার আর বাঁচতে পারবে না। সোনার বাড়ি যাওয়ার পথে রকিকে মাতাল অবস্থায় মাঝ রাস্তায় পায়। রকি বলে তোমার আজ ভাগ্য ভালো, কারণ আমি আজ ভালো মুডে আছি, এরপর থেকে দেখে গাড়ি চালাবে। সোনা রাস্তোগিকে ফোন করে, বলে যদি রাস্তায় কোনো পুলিশ গাড়ি চাপায় মারা যায় তাহলে কি হবে? রাস্তোগি বলে না, এতে এই কেসে কোনো কিছুই হবে না। পরের দিন সোনা একজন গাইনোলজিস্টকে ফোন করে, অ্যাপয়েন্টমেন্ট নেয় কালকের জন্য, কিন্তু সোনা আজ চলে যায়। রিসেপশনে থাকা মেয়েটি বলে আপনি তো কালকের অ্যাপয়েন্টমেন্ট নিলেন। সোনা বলে আমি আজ ডক্টরের সাথে দেখা করতে চাই, দয়া করে তুমি ডক্টরের সাথে কথা বলো। তারপর যখন মেয়েটি ডক্টরের সাথে কথা বলার জন্য ভেতরে যায় তখন সোনা অ্যাপয়েন্টমেন্ট বুক থেকে পেশেন্টের ডিটেলের ছবি তোলে আর চলে যায়। পরের সিনে আমরা দেখতে পারি সোনা তার অনাগত বাচ্চার সাথে কথা বলে যে আমাদের শহরে 3 জন প্রেগনেন্ট মহিলা আছে, কিন্তু আমাদের দরকার কুমারী। তারপর সোনা সেই 3 জনকে ফোন করে, বলে আমি হানিমুন রিসোর্ট থেকে বলছি, আমাদের তরফ থেকে আপনার জন্য ফ্রি অফ স্টে অফার আছে। আমি কি জানতে পারি আপনাদের ওয়েডিং অ্যানিভার্সারি কবে? তাদের মধ্যে 2 জন তাদের অ্যানিভার্সারি ডেট বলে, কিন্তু তৃতীয় জন বলে আবার কল করলে আমি আমার সিরিয়াল কিলার প্রতিবেশীকে বলে দেব। সোনা বুঝে যায় তৃতীয় জন কুমারী। তখন সোনার মনে পড়ে তার পাশের বাড়ি আনুষ্কা নামের একটি মেয়ে থাকে, সে সোনার স্টুডেন্টও। পরের দিন সোনা আনুষ্কার বাড়ির সামনে যেয়ে ওয়েট করে এবং আনুষ্কাকে ফলো করে। আনুষ্কা ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করে, ওর বয়ফ্রেন্ডকে বলে আমি প্রেগনেন্ট। তখন ওর বয়ফ্রেন্ড ওর সাথে ঝগড়া করে আর চলে যায়। সোনা দেখে আনুষ্কা ট্রাকের সামনে যেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে, তখন সোনা তাকে বাঁচায়। আনুষ্কাকে গাড়িতে করে সোনা নিয়ে যায়। আনুষ্কা সোনাকে বলে কাউকে বলবেন না। সোনা বলে আমি কাউকে বলতে পারবো না, কারণ কেউ আমার সাথে কথা বলে না। আনুষ্কা বলে আমি আপনার কাছে ঋণী থাকবো। সোনা বলে সমস্যা নাই, দরকার হলে আমি ফিরিয়ে নেব। সোনার কথা শুনে আনুষ্কা বলে আপনি মজার। সোনা আনুষ্কাকে একটা চার্চে নামিয়ে দেয়, সেখানে সে বাচ্চাদের ক্যারাটে শেখায়, যা দেখে সোনা হতাশ হয়ে পড়ে। সোনা হসপিটালে যায়, সেখান থেকে ক্লোরোফর্মের একটি বোতল নিয়ে আসে আর চেক করার জন্য রুটিতে মাখিয়ে একটি কুকুরকে খেতে দেয়। কুকুর সুখে অজ্ঞান হয়ে যায়। তখন সোনা তার প্ল্যান ফাইনাল করে ফেলে। হঠাৎ রান্নাঘর থেকে বোতল পড়ে যাওয়ার আওয়াজ আসে। সোনা তার কাজের লোককে বলে আমি তোমাকে বোতলে হাত দিতে না করেছিলাম, আসলে ক্লোরোফর্মের বোতলটি পড়ে যায়। কাজের লোক ভয়ে তাতে পানি ভরে রেখে দেয়। রাতে যখন আনুষ্কা বাড়ি যায়, সোনা তখন রূপ পাল্টে আনুষ্কা
আনুষ্কার পিছু করে। আনুষ্কার সন্দেহ হয় কেউ তার পিছু নিচ্ছে। সোনা গাড়ি রেখে হেঁটে আনুষ্কাকে ফলো করে। হঠাৎ আনুষ্কা তাকে টেনে নিয়ে আসে আর বলে কালো গাড়িতে কেউ আমাকে ফলো করছে, তুমি দেখেছো? সোনা বলে না। তখন সোনা পকেট থেকে ক্লোরোফর্ম বের করে, রুমালে নিয়ে আনুষ্কার মুখে চেপে ধরবে। তখন আনুষ্কা জেনে বুঝে বেহুশ হওয়ার নাটক করে আর দেখে সে কি করছে। যখন তাকে গাড়িতে উঠাবে তখন আনুষ্কা উঠে পড়ে। এটা দেখে সোনা পালিয়ে যায় আর আনুষ্কা সোনার পিছু করে। সোনা দৌড়াতে দৌড়াতে শহরের বাইরে একটি ফুলের বাগানে চলে যায়, সাথে আনুষ্কাও। হঠাৎ আনুষ্কা অসুস্থ হয়ে পড়ে, কারণ আনুষ্কার হাঁপানি ছিল। এটা সোনা জানতো। সোনা হাতে ফুলগুলো নেয় আর ফুলগুলো গুঁড়ো করে। আনুষ্কা কাছে আসতেই আনুষ্কার মুখে ছুঁড়ে মারে। তারপরও আনুষ্কা সোনাকে মারতে থাকে। এক সময় আনুষ্কা বেশি অসুস্থ হয়ে পড়ে। তখন সোনা আনুষ্কার চোখে কালো কাপড় বাঁধে, তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। পরের দিন যখন রকি পুলিশ স্টেশনে আসে তখন বাকিদের বলে আমার বদলি হয়ে গেছে, আমি ওই গুমের কেসের জন্য এখানে এসেছিলাম। তখন হাবিলদার বলে স্যার, আপনার আসার পর থেকেই তো মেয়েগুলো গুম হতে শুরু করলো। হঠাৎ ফোন বাজতে শুরু করে। কনস্টেবল ফোন ধরতেই জেনে যায় আরো একটি মেয়ে গুম হয়েছে। পরের সিনে দেখা যায় সোনা একটি ভয়েস চেঞ্জার অ্যাপের সাহায্যে কিছু শব্দ রেকর্ড করে। ততক্ষণে রকি আনুষ্কার ঘরে পৌঁছে যায়, ওর মা বাবার সাথে কথা বলে। সোনাও হসপিটালের বেসমেন্টে চলে আসে, সেখানে আনুষ্কাকে আটকে রেখেছে। আনুষ্কার কাছে গেলে সে জিজ্ঞেস করে তুমি কে? সোনা ফোনের রেকর্ডিং অন করে বলে আমি সিরিয়াল কিলার। তখন আনুষ্কা বলে লেডিস পারফিউম কেন দিয়েছো তুমি? তুমি কি গে? প্রেগনেন্ট হতে পারবে না বলে তোমার সব রাগ তুমি প্রেগনেন্ট মহিলাদের উপর নাও। কিন্তু কিভাবে তুমি জানো আমি প্রেগনেন্ট? এটা তো আমি আর আমার ডাক্তারই জানি। তার মানে তুমি সেখানে কাজ করো। তারপর সোনা ওকে খাবার খাওয়ায়। আনুষ্কা সোনার হাতে কামড় দেয় আর সোনা চিৎকার করে। যখন সোনা চিৎকার করে তখন আনুষ্কা বলে তুমি মেয়েদের মতো চিৎকার করো, আর সোনা বাইরে চলে আসে। এদিকে রকি আনুষ্কার বাড়ি তল্লাশি করে আর ওর বয়ফ্রেন্ডের ও প্রেগনেন্সির ব্যাপারে জানতে পারে। এদিকে সোনা জয়ের ভিডিও দেখে অ্যানেস্থেসিয়া করা শিখছিল। এদিকে রকি আনুষ্কার বয়ফ্রেন্ড সিটকে ডেকে পাঠায়। সিট বলে যখন আমি জানতে পারি আনুষ্কা প্রেগনেন্ট তখন আমি ভয় পেয়ে যাই, কিন্তু আমি ওকে অনেক ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই। অন্যদিকে সোনা আনুষ্কার কাছে যায়। আনুষ্কা বলে আমি তোমাকে গিয়ে বলেছি, আমাকে ক্ষমা করে দাও। সোনা ওকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। আনুষ্কা বুঝে যায় এটা কোনো হসপিটাল। সোনা জয়ের ভিডিও প্লে করে এবং ওকে অ্যানেস্থেসিয়া দেওয়ার চেষ্টা করে। আনুষ্কা বলে এগুলো শিখতে একজন সার্জনের 6 বছর লেগে যায়, আর তুমি ভিডিও দেখে আমার উপর এক্সপেরিমেন্ট করছো। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমি বলবো আমি পালিয়ে গিয়েছিলাম। তখন সোনা বাইরে চলে আসে আর রাস্তগীকে ফোন করে, বলে যদি মেয়েটি বাইরে যে এটা বলে আমাকে কিলার আটকে রেখেছিল তাহলে কি হবে? রাস্তগী বলে মনে হয় কাজ হবে, কিন্তু এখনো কিলার নিজের ভুল শুধরাতে যে ধরা পড়ে। সোনা বলে আমি ওকে মারতে পারবো না, ওকে আমি প্রমিসের জন্য ছাড়বো যে আমি যা বলবো বাইরে যে তোমাকে তাই বলতে হবে। এদিকে অপারেশন থিয়েটারে আনুষ্কা কাটার দিয়ে হাতে দড়ি কেটে ফেলে। বাইরে সোনা নিজের ভয়েস রেকর্ড করছিল যে বাইরে যে কি বলতে হবে। যখন সোনা অপারেশন থিয়েটারে আসে দেখে আনুষ্কা সেখানে নেই। হঠাৎ আনুষ্কা সোনার উপর হামলা করে। এটা দেখে যায় ওর কিডন্যাপার ওর ম্যাম। সোনা বলে আমি তোমাকে বাঁচাতে এসেছি, আমি কিলারকে বাইরে যেতে দেখেছি আর আমি এখানে এসেছি। আনুষ্কা পাশে পড়ে থাকা ফোনটি উঠায় আর দেখে ফোনে সেই রেকর্ডিং গুলো যেগুলো কিলার তাকে বলেছিল। আনুষ্কা বুঝে যায় সোনাই কিলার। সোনা পালিয়ে যেতে চায় কিন্তু আনুষ্কা সোনার উপর আবার হামলা করে। দৌড়াতে যেয়ে সোনা পড়ে যায়। তখন আনুষ্কা ওকে ধরতে গেলে সোনা আনুষ্কাকে বেহুশের ইঞ্জেকশন দিয়ে দেয়। তারপর সেই সিন আসে যা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। পরের সিনে আমরা দেখি গ্রামের সবাই এক হয়ে রকির কাছে যায় আর বলে আপনি আমাদের নির্দোষ ডক্টরকে জেলে পাঠিয়েছেন আর কিলার এখনো বাইরে ঘুরছে। রকি বলে ওটা আলাদা কেস, এটা আলাদা কেস। মেয়েটি পালিয়ে গেছে, কিছুদিন পর চলে আসবে, আমার ইনভেস্টিগেশনে কোনো ভুল নেই। তখন সেখানে কনস্টেবল আসে আর বলে কিলারের কল এসেছিল। ও বলেছে আনুষ্কার লাশ সেখানে আছে যেখানে বাকিদের লাশ ছিল। আবারও বাকি সবাই সেখানে যায় আর বেসমেন্টে যে দেখে আনুষ্কার লাশ সেভাবেই আছে যেভাবে প্রথম লাশটি ঝুলেছিল। তারপর আনুষ্কার ট্যাটু আর বডি দেখে আনুষ্কার বাবা মা কান্না করে। পরের দিন যখন সোনা কোর্টে যায় তখন সেখানে মিস্টার রাস্তগীও আসে। এবার সে দলিল পেশ করে যে ডক্টর এখনো পুলিশের হেফাজতে, তাহলে এবার কে খুন করলো? এর মানে খুনি এখনো বাইরে। এরপর জাজ জয়কে বেল দিয়ে দেয়। এরপর সবাই অনেক খুশি হয়। তারপর সোনা জয়কে নিয়ে হসপিটালের বেসমেন্টে নিয়ে যায় যেখানে সে আনুষ্কাকে বেঁধে রাখে এবং জয়কে সব
সব ঘটনা বলে দেয়। জয় বলে এখানে থাকলে বডি কার ছিল। সোনা বলে এই বডি আমি হাসপাতাল থেকে কিনেছিলাম আর আনুষ্কার মতো সব ট্যাটু করে দিয়েছিলাম। জয় বলে আমার জন্য তোমার এসব করতে হয়েছে। সোনা বলে আমি এই মেয়েটাকে কি করব, ও আমাকে দেখে ফেলেছে। জয় বলে আমাদের ভেবে কাজ করতে হবে। তারপর সোনা আনুষ্কাকে খাওয়াতে যায়। আনুষ্কা বলে যখন আমাকে মেরেই ফেলবে তাহলে খাওয়াচ্ছ কেন? সোনা বলে এটা তোমার জন্য না, তোমার পেটে যে বাচ্চা আছে এটা তার জন্য। এটাও জয় শুনে ফেলে। তারপর জয় আর সোনা সেখান থেকে চলে যায়। তারা যেতেই সিট সেখানে চলে আসে। অন্যদিকে রকি ড্রিঙ্কস করছিল। তখন সেখানে সব এক হয়ে রকিকে মারছিল আর বলে তুমি আমাদের নির্দোষ ডক্টরকে ফাঁসিয়েছো, তোমার জন্য আরো একটা মেয়ে মারা গেছে। এদিকে সিড আনুষ্কাকে বেসমেন্টে খুঁজে পায়। সিটকে দেখে আনুষ্কা অবাক হয়ে যায়। হঠাৎ সিড আর আনুষ্কা সিটি বাজানোর আওয়াজ পায়। আনুষ্কা সিটকে লুকিয়ে যেতে বলে। সিড একটা রড উঠায় আর পেছনে থাকা আলমারিতে লুকিয়ে পড়ে। সিড আলমারিতে ঢুকে রকিকে এখানে আসার জন্য মেসেজ করে, কিন্তু আলমারির মধ্যে নেটওয়ার্কের জন্য মেসেজ সেন্ড হয়নি। অন্যদিকে হঠাৎ সোনার ঘুম ভেঙে যায় আর সোনা দেখে পাশে জয় নেই। সোনা জয়কে কল করে কিন্তু জয় ফোন ধরে না। সোনা বাইরে এসে দেখে সেখানে জয়ের গাড়ি নেই। সোনা তখন বুঝতে পেরে যায়, নিজের গাড়ি নিয়ে হাসপাতালে চলে যায়। জয়ের গাড়ি সেখানেই ছিল। সোনা আস্তে আস্তে বেসমেন্টে যায়, সেখানে জয়কে দেখে এবং জয়ও সোনাকে দেখে ফেলে। জয় বলে হ্যালো মিসেস সিরিয়াল কিলার আর সোনাকে ভেতরে আসতে বলে। সোনা ভয় পেয়ে যায় আর বলে তুমি এখানে কি করছো? জয় বলে আমার মনে হয়েছে ওর এখন অপারেশনের দরকার, ও আমার মায়ের মতো কুমারী মা। এরা সবাই এখন বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে যায় আর পরে বাচ্চাকে ডাস্টবিনে ফেলে দেয়। পরে সেই বাচ্চাকে কেউ অ্যাডপ্ট করে বুলিং করে। সোনা বলে জয় আমি মানছি তোমার সাথে খারাপ হয়েছে, তার মানে এটা না সবার সাথে এমন হবে। জয় বলে তোমার এখন সিদ্ধান্ত নেওয়ার সময়। তখন সোনার নজর পড়ে থাকা কাটারের উপর যায়। সোনা দৌড়ে কাটার নিতে চায় কিন্তু তার আগে জয় কাটার তুলে নেয় আর সোনার হাতে কাটারটি ঢুকিয়ে দেয়। জয় সোনাকে এই অবস্থায় চেয়ারে বসিয়ে দেয় আর বলে আরামে বসো, আমি যা করি এনজয় করো। এটা বলে সোনার আরেক হাত চেয়ারের সাথে বেঁধে দেয়। এরপর জয় আনুষ্কার কাপড় কাটতে থাকে। তখন আলমারি থেকে কারো আওয়াজ পায়। জয় আলমারির কাছে যায় আর বলে কে? ভেতর থেকে বলে সিড। জয় বলে 150 কোটির মধ্যে 1 কোটি তো সিডই, তুমি কোন সিড? ও বলে আমি আনুষ্কার বয়ফ্রেন্ড। আলমারি খোলার পর সিড জয়কে মারতে যায় কিন্তু জয় হাত ধরে ফেলে। এর মধ্যে সিডের মেসেজ রকির কাছে পৌঁছে যায়। রকি তখন মেসেজ পড়ে। অন্যদিকে জয় নিজের কাটার খুঁজতে থাকে কিন্তু কাটার তো সোনার হাতে ঢুকানো থাকে। জয় অন্য রুমে যায় আরো একটা কাটার আনতে। তখন সে কারো ছায়া দেখে, ওটা ছিল রকি। রকি দেখে আনুষ্কা, সোনা আর সিড দড়ি দিয়ে বাঁধা ছিল। তখন রকি পেছনে জয় চলে আসে আর রকিকে ধাক্কা দিয়ে রকির হাত থেকে বন্দুক নিয়ে নেয় আর রকিকেও বেঁধে ফেলে। জয় রকির পড়ে থাকা পার্স উঠায় আর দেখে সেখানে রকির বোনের ছবি, যাকে জয় মেরে ফেলেছিল। জয় বলে তুমি আমাকে খুঁজে পেয়েছো কিভাবে? রকি হাসে। জয় বলে এ অবস্থাতেও তুমি হাসছো, আমাকে বলো হাসির কারণ। রকি বলে আমি সোনাকে অনেক ভালোবাসতাম, ওকে বিয়ে করার আগে আমার বোনের মৃত্যুর খবর আসে আমার কাছে। যখন আমি খোঁজ নেই আমি জানতে পারি আমার বোন প্রেগনেন্ট ছিল আর ও কোনো ডক্টরের সাথে দেখা করেছিল। যখন আমি ওই ডক্টরের সাথে দেখা করতে যাই তখন ওই ডক্টর আমাকে পেছন থেকে আঘাত করে, আমি বেহুশ হয়ে যাই। জয় বলে তুই সেদিন তাহলে মারা যাসনি। রকি বলে আমি তোমার জন্য 2 বছর কোমায় ছিলাম। যখন আমার জ্ঞান আসে আমি জানতে পারি সোনার বিয়ে হয়ে গেছে। জয় বলে ফাইটিং, থ্রিলিং, ট্র্যাজেডি সব আছে, কমেডি কোথায়? রকি বলে সোনার বিয়ের পর আমি সব সময় তোমাকে স্টক করতাম আর তোমার শেষ করতেই আমি এই শহরে এসেছি। এখানে আসার পর দেখলাম সোনা তোমার ওয়াইফ। এটা শুনে ডক্টর জোরে জোরে হাসতে থাকে আর বলে অনেক কথা হয়েছে, এখন আমাকে আমার কাজ করতে দাও। তখন জয় রুমের লাইট অন করে আর অনেক জোরে জোরে মিউজিক অন করে আর আনুষ্কার পেট কেটে দেয়। তখন রকি উঠে সোনার হাত থেকে কাটার উঠিয়ে নিজের দড়ি কেটে ফেলে, ডক্টরের ওপর হামলা করে। রকি সোনাকে বলে তাড়াতাড়ি ওদের দুজনকে মুক্ত করো। সিড আনুষ্কাকে সেখান থেকে নিয়ে যেতে থাকে। তখন জয় রকির পায়ে ব্লেড ঢুকিয়ে দেয়। বাইরে যে সিডকে মারতে যায় তখন মাঝখানে সোনা এসে পড়ে আর এটা দেখে রকি পেছন থেকে জয়ের পিঠে কাটার দিয়ে আঘাত করে।
করে। শেষে সোনা জ্ঞান আসার পর আনুষ্কার কথা জিজ্ঞেস করে। রকি বলে আনুষ্কা কোনো কমপ্লেন করেনি আর ও ঠিক আছে। হঠাৎ সেখানে ডাক্তার আসে। রকি বলে জয়ের বডির পোস্টমর্টম হয়েছে কিনা। ডক্টর বলে জয়কে আমরা বাঁচিয়ে নিয়েছি। তখন রকি দৌড়ে জয়ের রুমে যায়, কিন্তু সেখানে জয়কে খুঁজে পায় না। পরের সিনে দেখানো হয় মিস্টার রাস্তোগি গাড়ি নিয়ে আসে আর তার ওয়াইফ জয়কে নিয়ে আসে। রাস্তোগি ছিল জয়ের ক্রাইম পার্টনার। আর এর সাথে মুভি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।